স্ট্রেঞ্জার নিউ 4K অ্যাম্পলিফায়ারটা সম্পর্কে অনেকে একটা প্রশ্ন করে থাকে যে এই 4K অ্যাম্পলিফায়ারটা একসাথে বেস্ট অফ আমরা কীভাবে চালাতে পারি। এটা লোড অ্যাম্পলিফায়ারটার একটা চ্যানেলে এটা বেস্ট অফ একসাথে কত লোড দেওয়া যেতে পারে। তো অ্যাম্পলিফায়ারটা সম্পর্কে সবার আগে আমাদেরকে জানতে হবে যে এটা 2 ohms আউটপুট কত ওয়াট দেয়। তো দেখে নেবো আজকে ভিডিওতে স্ট্রেঞ্জার 4K নিউ ভার্সন অ্যাম্পলিফায়ারটার 2 ohms কত ওয়াট লোড দেয়, বা এটা 4 ohms কত ওয়াট লোড দেওয়া যেতে পারে, 8 ohms কত ওয়াট লোড দেওয়া যেতে পারে। তাহলে আমি জেনে যাব যে এটা 2 ohms কত ওয়াট লোড দিচ্ছে সবার আগে জানতে হবে। তারপর আমরা এখানে নির্ণয় করব যে একসাথে বেস্ট অফ আমরা কত ওয়াট চালাতে পারি, ব্যাস কত ওয়াটের বা টপ কত ওয়াটের। তো দেখে নেবো আসলে আজকে ভিডিওতে যে 4K অ্যাম্পলিফায়ারটার নিউ ভার্সন অ্যাম্পলিফায়ারটার লোড ক্যাপাসিটি আউটপুট কত ওয়াট দেয়। তো তার আগে এটা অরিজিনাল না এটা ডুপ্লিকেট সেটার সাথে সাথে জেনে নেবো। তো আসুন আজকে ভিডিওর সঙ্গে থাকবেন। মডেল SPB 4K এই মডেলটাও এখানে বারকোড এবং ভিতরে বারকোডের সাথে যদি ম্যাচ হয়ে যায়, এখানে লোগো দেখতে পাচ্ছি স্ট্রেঞ্জার, এটা কলকাতা প্রোডাক্ট। তো তখন আমরা এটা বুঝতে পারবো যে এটা 4K না পজ কর হয়েছে। এখানে থার্মোকলটা আছে, এটা পার্সেল করা আছে। এর সাথে সাথে আমাদের দেখে নেব যে থার্মোকলটাতেও স্ট্রেঞ্জার লুক দেখতে পাচ্ছি। স্ট্রেঞ্জার অর্থাৎ আমাদের কলকাতা প্রোডাক্ট, এখানেও স্ট্রেঞ্জার কোম্পানি সাইন করা আছে। এখানে কানেক্টর পয়েন্ট দেখতে পাচ্ছি যে লোড আউটপুট কানেক্টর পয়েন্ট, আর টার্মিনালের সাথেও আমরা ট্রান্সফার করতে পারি। তাহলে ফ্রেন্ড আমাদেরকে সবার আগে জানতে হবে অ্যাম্পলিফায়ারটা অরিজিনাল না এটা ডুপ্লিকেট। আমরা সবাই জানি যে এটা SPB 4K, এটা কলকাতা প্রোডাক্ট। তো আমাদেরকে বারকোড যেখানে দেখতে পাচ্ছি মডেল নাম্বার SPB 4K, SPB অর্থাৎ সুপার পাওয়ার বুস্টার অ্যাম্পলিফায়ার। এখানে যে সিএল নাম্বারটা মেনশন করা আছে এটার সঙ্গে একই ম্যাচ করছে 1566083, 1566083 একই বারকোড একই জায়গায় দিয়ে আছে। এই বারকোড এখনও এক জায়গায় দেখতে পাবো, অ্যাম্পলিফায়ার পিছনে মেনশন করা থাকবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এটা অরিজিনাল। তাছাড়া কোম্পানির সিগনেচারও এখানে আছে। আমাদেরকে সবার আগে দেখে নেবো SPB 4K মডেল নাম্বার এখানে মেনশন করা হচ্ছে স্ট্রেঞ্জার SPBK অর্থাৎ সুপার পাওয়ার বুস্টার একটা অ্যাম্পলিফায়ারটা পাওয়ার LED ফ্ল্যাশ লাইট ভলিউম এবং চ্যানেল A ভলিউম, চ্যানেল B ভলিউম, ইন্ডিকেটর ফ্ল্যাশ লাইট এসব না জেনে সবার আগে এখানে কোম্পানি এখানে মেনশন করে দিয়েছে ডুয়েল চ্যানেল অডিও অ্যাম্পলিফায়ার। ডুয়েল চ্যানেল অর্থাৎ ওয়ান চ্যানেল, চ্যানেল A এবং চ্যানেল B। এখানে 2x2000 ওয়াট 2 ohms, অর্থাৎ এটা বলতে বোঝায় 2 মানে একটা চ্যানেলে 2000 ওয়াট লোড এটা আউটপুট দেবে 2 ohms। তাহলে আমরা এখানে জানতে পেরেছি যে 2 ohms এই অ্যাম্পলিফায়ারটা 2000 ওয়াট লোড আউটপুট দেবে। তাহলে আমাদেরকে বেস্ট অফ কীভাবে চালাতে হবে সেটা আমাদেরকে মেনশন করতে হবে। যদি আমরা 1200 ওয়াটের বেস ইউজ করে থাকি, 1200 ওয়াটের ব্যাস স্পিকার, তাহলে আর 500, 1000, 15 ইঞ্চি টপের সাথে যদি ইউজ করি তাহলে 2200 ওয়াট হয়। তাহলে একটা চ্যানেলে যদি 4K অ্যাম্পলিফায়ার থেকে 2000 থেকে অ্যাপ্রক্স 200 ওয়াট বেশি 2200 ওয়াট ব্যাস টপ লোড দেবো, অ্যাম্পলিফায়ারটার একটা গুড কোয়ালিটির সাউন্ড এই অ্যাম্পলিফায়ার থেকে পাওয়া যাবে। একটা চ্যানেলে যদি 2000 ওয়াট আউটপুট লোড দেয় তাহলে আমরা এখানে মেনশন করতে পারি যে 1200 ওয়াটের একটা ব্যাস স্পিকার 18 ইঞ্চি এবং 500 ওয়াট একটা 15 ইঞ্চি টপে দুটো স্পিকার যদি কানেকশন করি তাহলে 1200 আর 1022 ওয়াট হয়। একটা চ্যানেল যদি আমরা 22 ওয়াট লোড দিই তাহলে তোমরা বলো এখান থেকে কি বেস্ট টপ চালানো যাবে না? অবশ্যই যাবে। 1200 ওয়াটের একটা বেস এবং 500, 1000 ওয়াটের একটা টপ ডুয়েল চ্যানেলে আমরা সহজে কানেকশন করতে পারি। এই 4K অ্যাম্পলিফায়ার থেকে আগে এটা মেনশন করা থাকতো না, এখন 2000 ওয়াট লোড একটা চ্যানেলে দিচ্ছে। তাহলে আমরা 22 ওয়াট লোড একটা চ্যানেলে এবং আর একটা চ্যানেলে, তাহলে আমরা বেস্ট অফ এই 4K অ্যাম্পলিফায়ার থেকে সহজেই আমরা কানেকশন করতে পারি। কোনো রকম অ্যাম্পলিফায়ারের উপর প্রেসার পড়বে না, একটা গুড কোয়ালিটির সাউন্ড আমরা পেয়ে যাবো এবং তোমরা পেয়ে যাবে। তাহলে এই 4K অ্যাম্পলিফায়ার থেকে যে প্রশ্নটা ছিল যে এটা আমরা বেস্ট অফ কত ওয়াট চালাতে পারি, তো আমরা আজকে দেখে নিলাম আজকে ভিডিওতে যে এই 4K
অ্যাম্পলিফায়ারটাতে 2 ohmsে আউটপুট দিচ্ছে 2000 ওয়াট, 4 ohmsে দিচ্ছে 750 ওয়াট এবং 4 ohmsে দিচ্ছে 1250 ওয়াট এবং 8 ohmsে দিচ্ছে 750 ওয়াট। তো অ্যাম্পলিফায়ারটাতে আমরা পিছনে কিছু অংশ কীভাবে কানেকশন আছে সেটা দেখে নেব। অ্যাম্পলিফায়ারের পিছনের অংশ আমরা দেখতে পাচ্ছি সবার আগে যে সার্কিট দুটো 1 চ্যানেল এবং বি চ্যানেলে দুটো এসি ফ্যান আছে, যে সার্কিট ডায়াগ্রামটা গরম হলে তার গরম হওয়া বাইরে থেকে বের করতে সাহায্য করে যে দুটো এসি ফ্যান লাগানো আছে। একটা চ্যানেলে ব্যালেন্স, সেখানে দেখতে পাচ্ছি এ চ্যানেলের এটা লাইন ইনপুট এক্সএলআর দিয়ে বা একটা মোনো কেবল দিয়ে এটা আমরা ইনপুট করতে পারি। সেরকম এটা বি চ্যানেলেও এক্সএলআর ইন মোনো ইন করে এটা অডিও ইনপুট করতে পারি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আউটপুট, এটা টার্মিনাল দিয়ে আমরা আউটপুট নিতে পারি, যেটা আমি প্রথমে দেখালাম। সেখানে টার্মিনাল দিয়ে আউটপুট এবং স্পিকার এখানে কানেক্টর আছে। আগে এখানে পেঁয়াজ সিস্টেম ছিল, এখন কানেক্টর বের করেছে নিউ ভার্সন অ্যাম্পলিফায়ার। এখানেও আমরা 2 ohmsে বেস্ট অফ একসাথে কানেকশন করতে পারি। তাহলে ফ্রেন্ড, অ্যাম্পলিফায়ারটা সম্পর্কে জেনে গেলাম যে এখানে যে বেসটা আছে, এখানে বেস্ট অফ একসাথে এক চ্যানেলে আমরা 22 ওয়াট লোড দিতে পারি, এখানেও 22 ওয়াট লোড দিয়ে তাহলে আমরা ডুয়েল বেস অ্যাম্পলিফায়ারটার 2200 করে 44 ওয়াট লোড, অ্যাকচুয়ালি 2000 করে 4000 ওয়াট লোড এই অ্যাম্পলিফায়ার থেকে আউটপুট দেয় 2 ohmsে। তাহলে আমরা 22 ওয়াট লোড যদি দিই কোনো রকম সমস্যা হবে না, একটা গুড কোয়ালিটির সাউন্ড এই 4K অ্যাম্পলিফায়ার থেকে একটা বেস্ট অফ আমরা সহজে চালাতে পারি। তোমরা কমেন্ট করবে যে এই অ্যাম্পলিফায়ারটা সম্পর্কে, এই অ্যাম্পলিফায়ারটা থেকে তোমরা কী লোড দাও। আমি এই অ্যাম্পলিফায়ারটাতে 2200 ওয়াট লোড দেবো পার চ্যানেলে, অডিটোনের স্পিকার লাগাবো 1200 ওয়াট 1240 ইএস এবং যেখানে অডিটোনের 600 ওয়াট আমার কাছে স্পিকার আছে, 600 1200 অ্যাকচুয়ালি 24 ওয়াট লোড বা 22 ওয়াট লোড আমি পার চ্যানেলে দেবো। সাউন্ড কোয়ালিটি আমি টেস্টিং করে দেখাবো। 4K অ্যাম্পলিফায়ারটার সম্পর্কে আরও যদি বিশেষ কিছু জানা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আমি যেটা জেনেছি সেটা বলেছি, যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবে। আজকে ভিডিও এখানে, এরকম ভিডিও পেতে গেলে আইএসএস সাউন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে পরের ভিডিও সহজে পেয়ে যাবে।